কল্পনাকে নিয়ে নোংরামো করা তো এদের বন্ধ হচ্ছে না। প্রিয়া যে দল পাকিয়ে রেখেছে, ওআইটিতেও মাস্তানি করছে, সেদিন হেসে গড়িয়ে গেল না। আমি কথা বললে যার যার ভিউজ তার কাছে, আমি কথা বললে কমেন্ট বক্স একবারে কন্ট্রোভার্সিতে ভরে যাবে। মানে জানো, আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে একটা খুব সূক্ষ্ম লাইন আছে। মানে আঙুল ফুলে কলা গাছ হয়েছে প্রিয়ার, একদম নিচু লেভেল থেকে উঠেছে তো। আর পুরোটা তো ও নিজের ওই উঠোন ঝাঁট দেওয়া দেখিয়ে ওঠেনি, কন্ট্রোভার্সি দিয়ে উঠেছে, নোংরামো করে উঠেছে, নিজের বরকে মাতাল বানিয়েছে, মানে মিথ্যে কথা বলেছে গন্ডা খানিক। সিঙ্গেল মাদার বলে কন্ট্রোভার্সি দিল। আমি আজ থেকে সিঙ্গেল মাদার, তার 2 মিনিট পরে দেখা গেল বরের সঙ্গে বাইকে যাচ্ছে। প্রিয়া যদি রেসপন্সিবল হতো, ও শ্বশুর শাশুড়িকে, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কল্পনার দায়িত্বে রেখে কন্টেন্ট করতে শহরে যেত না। প্রিয়া থাকতে চায় শহরে, কারণ শহরের জীবনযাত্রাটা অনেক সোজা। কিন্তু এখানে থাকলে কি হবে, ওই জমি জমাগুলো বুঝে নিতে হবে না, প্লাস কন্ট্রোভার্সির লোপ পেয়ে গেছে এখানে। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এই ভিডিওটা কেন করতে এলাম জানো? আমি একটি কমেন্ট পেলাম যাতে বলছে, টিকটিকি মাসি, প্রিয়া টপ দিয়ে রেখেছে, টিকটিকি মাসির ভিডিওটা দেখে এসো। টিকটিকি মাসের ভিডিও দেখে এলাম কল্পনাকে নিয়ে। এই যে কল্পনা অতি চালাক, এই কথাগুলো যে কল্পনার কমেন্ট বক্সে, ওই যে যখন বিশ্ববাবু ছিলেন, ওদের ভাগাভাগি চলছিল, তখনকার সময় থেকে আসছে, সেইগুলো হচ্ছে এই টিকটিকি মাসির জন্যে। টিকটিকি মাসি পুরো ভিডিওতে কল্পনা অতি চালাকি, আর ওই কল্পনার বাচ্চা ছেলেটার পেছনে পড়েছে, অ্যাবাকাসে পড়াচ্ছে, ছেলে মানুষ করছে। কেন অ্যাবাকাসে না পড়িয়ে মমতাময়ীর মতো ছেলেকে দিয়ে কন্ট্রোভার্সি দেওয়াতে হতো? কী রে বাবা, সে ছেলে মানুষ করছে, সে কুটকচালিতে নেই, সাথে পাঁচে নেই, হাত ধরে তার পেছনে পড়ে গেছে, মানে ছেলে মানুষ করছে, সেটাও তার দোষ? কল্পনা যে পুরনো ভিডিওটা ক্লিপটা জুড়ে দিয়েছে ভিডিওর সঙ্গে, নতুন বাড়ির যে ক্লিপিংটা, সেটা কল্পনা বলেছে যে বিশ্ববাবু ছিলেন, সেটা প্রমাণও দেখালো যে বিশ্ববাবু ঘুরছেন। ওটা বিশ্ববাবুর তোলা ক্লিপিং, কল্পনা বললেও সেটা। শুধু তাই নয়, দর্শকরা আইডেন্টিফাই করতে পারছে কল্পনার জামাটা এক। ভাগাভাগির দিন, ওই জমি জমা ভাগাভাগির দিন কল্পনা বিশ্ববাবু একসঙ্গে ভিডিও করেছিলেন, সেই যে একটা লেস লাগানো চুড়িদার পরেছিল, দর্শকরা আইডেন্টিফাই করতে পারছে। কিন্তু এদের তো কন্ট্রোভার্সি খুঁড়ে বার করতে হবে। দেখো একটা জিনিস, প্রিয়াকে সাপোর্ট করছো, ঠিক আছে, নো প্রবলেম। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো না কোনো ব্লগারকে তার পজিটিভ লাগে, কাউকে নেগেটিভ লাগে। প্রিয়াকে সাপোর্ট করছো, ঠিক আছে, কিন্তু কল্পনার পেছনে বাসটা কেন দিচ্ছ? কল্পনা একটা ক্লিপিং দিয়েছে, নতুন বাড়ি নতুন ঘরে ঝাঁটপাট দিয়ে বলছে সেখানে শাশুড়ি বলেছেন এই ঘরটায় থাকবে না, বাস ওটা নাকি কন্ট্রোভার্সি ভিডিও। ওটা কন্ট্রোভার্সি ভিডিও। শাশুড়িকে থাম্বনেলে না দিলে কল্পনা চলছে না, কারণ ভিউজ ডাউন হয়ে গেছে। ভাগাভাগির সময় ভিউজ আপ হয়েছিল, এখন ভিউজ ডাউন হয়েছে, আবার নিজের অকাতে ফিরে এসছে, যেটা প্রিয়ারও আসবে। প্রিয়া তো ছন্দার প্রশ্নটা নিয়ে 2টো ভিডিও করবে বলেছে। মানে প্রিয়া কন্ট্রোভার্সি বসে প্রিয়া বলছে এটা কন্ট্রোভার্সি করছি আমি, আমার কন্টেন্ট হচ্ছে এটা। প্রিয়া দেবে যে শাশুড়ি মা বলল এটাই শাশুড়ির শেষ ইচ্ছে বলে ভিডিও করলো, তাতে দোষ নেই। কিন্তু কল্পনা বলল শাশুড়ি মা এই ঘরে থাকতে চায় না, এইটা শাশুড়ি মাকে থাম্বনেল দিয়েছে ভিউ কামাবার জন্য। বেশ করেছে। শাশুড়ি প্রিয়ার একার নয়, প্রিয়া অসভ্যতা করেছে, নোংরামো করেছে এবং পাপও করেছে বলতে পারি। কোন জায়গায় বলবো পাপ করেছে জানো? বাড়ির বড় ছেলে বিশ্ববাবুকে, তার বাবাকে মৃত্যুশয্যায় অত্যাচার করেছে, এত বড় ব্লেম দিয়েছে প্রিয়া। এর কর্মফলও পাবে না, সেই ভদ্রলোকের বুকে কিরম আঘাত লাগে তো বলো তো? আমাদের সম্বন্ধে এরকম বললে না, আমি হয়তো কেসই করে দিতাম, বুঝতে পারছো? এবার এখানে ওয়াইটিতে হচ্ছে সবাই তো 2 পয়সা কামাতে আসে, এখানে কেস করলে তো গ্যাট করছে। মানে কত বড় অসভ্য প্রিয়া! না হলে এইভাবে বলে বাড়ির বড় ছেলে সে তার বাবাকে অত্যাচার করছে, আর প্রিয়া একটা পরের বাড়ির মেয়ে, তার শ্বশুর, সে যার বাবা তার থেকে শ্বশুরকে সে বেশি ভালোবাসে। এটা হতে পারে? যে শ্বশুরের মৃত্যু নিয়ে কন্ট্রোভার্সি করে প্রিয়া খাচ্ছে,
সেই শ্বশুরকে তার সন্তানের থেকে প্রিয়া বেশি ভালোবাসে। এগুলো সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো মিথ্যে কথা বলছে মাঠের মাঝখানে। কল্পনা এবং বিশ্ববাবু ওই কল রেকর্ডটা ছাড়লো না, প্রিয়া কিন্তু ওই ভিডিওটা ডিলিট করেনি। প্রিয়ার মাতাল বর বিশ্ববাবুকে ধমকি দিয়েছিল, বিশ্ববাবুকে থানায় যেতে হয়েছিল। এইগুলো প্রিয়ার সঙ্গে হলে এরা তো একবারে মানে সেই আকাশ পাতাল এক করে ফেলতো। আর এখানে আমিও একটা ফাঁক ধরে ফেলেছি। দর্শক বন্ধু, থ্যাংক ইউ কমেন্টটা করার জন্যে। টিকটিকি বুড়ি বলছে, টিকটিকি বুড়িকে সবাই জিজ্ঞেস করছে প্রিয়া ভিডিও দিচ্ছে না কেন। টিকটিকি বুড়ি যে হচ্ছে বলছে আমি খোঁজ নিই, চাইলে খোঁজ নিতে পারতাম। কি করে খোঁজ নিতে পারতো? তার মানে প্রিয়ার সঙ্গে ওর যোগাযোগ আছে। টিকটিকি মাসি প্রিয়ার দুই মাসি পিসি সেট করে রেখেছে কমেন্ট বক্স ইয়েতে কমেন্ট করে করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করে করে মাসি পিসি সেট করে রেখেছে। একবারে হাত ধুয়ে মানে গঙ্গা জলে হাত ধুয়ে একবারে কল্পনার পেছনে পড়েছে। কল্পনা শাশুড়িকে নিয়ে বলেছে এটা চালাকি করছে। ভাই, চালাকিটা প্রিয়া কি একাই করবে? কল্পনার ওই দিন ক্লিপ ছিল না, কোনো ভিডিও তোলা ছিল না বলেইছে। হ্যাঁ, কল্পনার ছেলে মানুষ করছে, সে যার জন্যে ব্লগ দেয় না, পয়সা কারোর বেশি হয় না। আরে ভাই, সে মানুষটা যদি ভালো হয়, তার সবসময় প্রিয়ার মতো নোংরামো করে পয়সা কামাতে যদি ভালো না লাগে। কল্পনা অনেক ভালো মানুষ, কেন বলবো? প্রিয়ার থেকে অনেক ভালো। প্রিয়ার পরিবার বেঁচেছে, পরিবারের মধ্যে নোংরামো ক্রিয়েট করেছে, ছন্দা চ্যানেল খুলে দিয়েছে, নোংরামো শিখিয়েছে প্রিয়া এই যে ঘরে বসে দুলে দুলে কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে 50K 70K 42K কামিয়ে নিয়ে যাচ্ছে। এইটা দেখেই তো জায়েরা শিখছে। এই যে আজকে টিকটিকি মাসি দুলে দুলে বলছে প্রিয়াকে তো দেখাতে পারছে না, তাই জায়েরা থাম্বনেলে কন্ট্রোভার্সি দিচ্ছে। এটা তো প্রিয়াই শিখিয়েছে। কেন প্রথম দিন শাশুড়ির নাম থাম্বনেলে দিয়ে ভিডিও কে করেছে? যে শাশুড়ি মার এটাই শেষ ইচ্ছে। কেন প্রিয়া বলল এটা? সেটা প্রিয়ার চালাকি নয়, প্রিয়া খুব চালাক, কল্পনার থেকে অনেক বেশি চালাক। আচ্ছা, শাশুড়ি মা দুটো দিন যখন বিশ্ববাবুদের সঙ্গে ছিলেন, বিশ্ববাবুরা তো ওর বড় ছেলে, তখন নাকি শাশুড়ি পাল্টি মেরেছিল। এদের কাছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আর দর্শকদের কাছে কিছু কুটকচালি প্রিয় দর্শক যারা এই ধরনের কমেন্ট করে, তারা অত্যন্ত নোংরা, ওই প্রিয়ার মতোই নোংরা মেন্টালিটির দর্শক। কিন্তু বাস্তবটা কি? প্রিয়ার শাশুড়ি মায়ের দুই সন্তান, দুটোই সমান প্রিয়। না হলে কল্পনারা যে ওই বাড়ি করেছে, নজর না লাগে, বাড়িটা বেশ সুন্দর হয়েছে, বাড়ি করেছে, ওইখানে তো প্রিয়ার শ্বশুরমশাই তো বলেছিল বড় ছেলেকে ওখানে বাড়ি করতে। প্রিয়ার শ্বশুরমশাই বলেছিল। এবার যদি প্রিয়ার কথাটা একবারে গঙ্গা জলে ধুবো সত্য হয়, তাহলে কল্পনার কথাটাও তো সত্য মানতে হবে। একটা ব্লগার সত্যি বলছে, একটা ব্লগার মিথ্যে বলছে, কি করে প্রমাণ করবে ভাই? প্রিয়া যেগুলো বলছে সেগুলো সত্যি নয়, মিথ্যে বলছে, তো প্রমাণ করা যায়। ঠিক ভাগাভাগির সময় প্রিয়া যাকে তোমার ওই কি বলে তোমার মোবাইল আর ট্রাইপড দিল, ত্রিপুরার অসুস্থ মেয়েটাকে একটা টাকা দিল না। প্রিয়ার কাছে 12 লাখ টাকা আছে দর্শকদের। হ্যাঁ, মানে সেই সোনুর অ্যাবাকাসে পড়া ছেলেটা আরও উন্নতি করুক। সোনুর অ্যাবাকাসে পড়া ছেলে মানুষ করা নিয়ে একবারে মানে নজর লাগিয়ে বসে আছে। আচ্ছা, কল্পনা নাকি জেঠ শ্বশুরের প্রতি কোনো কর্তব্য করেনি। কি করতো কল্পনা? কি করতো বলো তো? একটা বড় বাড়ি, আমাদের মতো তো নিউক্লিয়ার ফ্যামিলি নয় যে আমি তোমার আপেলটা কেটে না দিলে হবে না। আমার বাড়িতে কোনো কিচ্ছু হলে আমি আপেল কলা কেটে না দিলে ফল পর্যন্ত এটা জুটবে না, কারণ করনে वाली मैं ही हूँ। ওদের বড় বাড়ি, শুধু তাই নয় যে মৌ, যার শ্বশুর মারা গেছেন, সে মৌ রয়েছে ওখানে। আচ্ছা, আগের ভিডিওটা আমি বারবার মাহি বলে ফেলেছি, ওটা মৌ হবে। তো মাহিদের ভিডিও বলতে গেছি, ওটা মাহি নয়, এটা মৌ হবে। তো বাড়িতে অনেক লোক আছে, তারা নিয়মকানুন মানছে। এইবার হচ্ছে কল্পনা এবং ছন্দা, এরা গ্র্যাভিটি নিয়ে নিজেদের মতো আছে। ছন্দাকে যেমন ছন্দার প্রিয় দর্শকেরা বলে যাচ্ছে তুমি নিজের মতো কন্টেন্ট দেবে, ওই যাগুলোর মতো ছেঁড়াছেড়ি কামড়াকামড়ির মতো করে ওদের কন্টেন্ট তুলে আনবে না। এবার কল্পনা যেহেতু ওদের কন্টেন্ট তুলে আনছে না, ওদের সঙ্গে ইঁদুর দৌড়ে দাঁড়িয়ে পড়ছে না, যার জন্যে বড় মানে এর অসুবিধে হচ্ছে।
নোংরামো করতে আজকে বসে গেছে, যে দায়িত্ব এড়িয়ে গেল। কি না কল্পনা বলেছে শাশুড়ি মা এই ঘরে থাকবেন না, এটা কল্পনার চালাকি। শাশুড়ি মা যে বলেনি সেটা কি করে প্রুভ করবে? একজন দর্শক বলছে শাশুড়ি মা দুদিনের জন্য পাল্টি পড়ে ফেলেছে, আবার তো প্রিয়া অভির কাছেই আসতে হলো কেন? কি পাল্টি খেয়েছে? ওই কল্পনার কাছে গিয়ে থেকেছে, ওটা পাল্টি খাওয়া? একটা মা তার বড় ছেলের কাছে গিয়ে থাকলে মানে তোমাদের কাছে এটা কন্টেন্ট, এদের কাছে হচ্ছে শাশুড়ি, যাতে প্রিয়াকে প্রমাণ করা যায় যে দায়িত্ব এবং ঠেকা সমস্ত প্রিয়া সামলাচ্ছে। সুতরাং শাশুড়ি গিয়ে প্রিয়ার ঘরে বসে আছে। শাশুড়ির হয়তো প্রিয়াকে ভালো লাগে না, হয়তো, অথবা শাশুড়ি হয়তো দুই বউকেই সমান সমান দেখছে। তা কখনো এখানে কখনো ওখানে। প্রিয়ার ভিডিও থেকেই দেখেছি যে শাশুড়ি মা বলেছে যে আমার তো দুটোই ছেলে, আমায় দুমুটো খেতে দিলেই হলো। বাড়ির কাজের টক দই বেশি হয়েছিল, মা খাবেন, ক্যামেরা খুলে ডাকা হচ্ছে কেন? ওরা ছন্দার সম্বন্ধে যেরকম বলছে, ছন্দা ওটা ভিডিও করে না বললেই পারতো। প্রিয়ার দোষটা কিরম আগলাচ্ছে, কারণ এখানেও প্রিয়া ঘা খাবে। যতদিন আড়ালে ফোন করে তোল্লাই দেবে বা কমেন্ট বক্সে গিয়ে এরকম তেলটি মারবে না, যতদিন মারবে ততদিন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার পেছনে তেল মারবে। ঠিক এই যাগুলোকে যেমন বলেছো না, আমাকে দেখাবে না, সঙ্গে সঙ্গে একটি একটি করে সরে যেতে শুরু করবে। কারণ এ তো শুধুমাত্র মানে স্বার্থের সম্পর্ক। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরার বাড়িতে এক গাদা জিনিসপত্র নিয়ে রাত্রির বেলা গিয়ে হাজির হয়েছিল ঘুষ দিতে। তারপর বলছে রানাঘাটের ব্লগার, কিন্তু মন্দিরার পাচাটা বন্ধ করেনি, কারণ 5 লাখই ব্লগার। সুতরাং প্রিয়াকে ভালোবেসে আসছে তা নয়। প্রিয়া ওই যে কমেন্ট বক্সে কমেন্ট করে আছে, এইখানে একটা জিনিস দেখো, আজকে প্রিয়ার টিকটিকি মাসি বলছে আমি চাইলে খোঁজ নিতে পারতাম, তার মানে যোগাযোগ আছে। এই কথাটা থেকে বোঝাই যায় কল্পনার শাশুড়ি মা যে বলেননি কথাটা যে এইখানে এত বড় ঘর, এখানে আমি থাকবো না, এত বড় দরজা খুলতে পারবো না। আরে আজ সকালে আমার সঙ্গে কী হয়েছে জানো? আজকে আমি ইউনিভার্সিটি গেছিলাম, বুঝতে পারছো, 400 টাকা ভাড়া দিয়ে আমি এখান থেকে ওলা উবের করে ইউনিভার্সিটি গেছিলাম, এবং ছেলের কাজ আছে, পরীক্ষা আছে আজকে। তো ওইখানে ইউনিভার্সিটিতে ওর সঙ্গে একসঙ্গে 5টায় ফেরার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খারাপ করায় 400 টাকা ভাড়া দিয়ে গেছি, আবার 250 টাকা ভাড়া দিয়ে আমি ওলা করে ফিরে এসেছি। তারপর আবার ছেলে আসবে, বুঝতে পারছো, ছেলে একা আসবে। আমি গেছিলাম, আমার কাজ ছিল, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল। এইবার আমি যখন ছেলের হাতে মডেল ছিল, বিশাল বড় মডেল বানিয়েছে, বুঝতে পারছো, একটা মানে জুডিশিয়ারি সিস্টেমের ওপর বিশাল মডেল বানিয়েছে, সেইটা নিয়েও বেরোচ্ছে। এই যে পেছনে আমার এন্ট্রেন্সটা, এটা কিন্তু খুব শক্ত এক পাল্লার কাঠের দরজা। এইটা এই যে এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে না, কাঠগুলো তো একটু বাড়ে টাড়ে, আর দরজায় হাওয়া চলছে প্রচণ্ড, এমনভাবে আটকে গেছে যেন আমি খুলতে পারছিলাম না। সে নিচে ওলার থেকে মানে ক্যাব এসে গেছে, সে মডেলটা ভেতরে রেখে ওখানে ওয়েট করছে যে মা চাবি দিয়ে আসবে। আমি তাকে ফোন করে ডাকলাম, প্লাস আমার দেরি হচ্ছে দেখে নিজেই উঠে এলো হয়তো। আমি ফোন করতেই যাচ্ছিলাম, ফোন করে ডাকতে যাচ্ছি, আমিও ওইদিকে ডাকছি, ফোন করতেই যাচ্ছিলাম, তারপর ফোনটা করে ডাকতে যাচ্ছি, দেখি ও চলে এসছে। বলে কী হলো মা, এত দেরি হচ্ছে? আমি দরজাটা খুলতে পারছিলাম না। তো বয়স্ক মহিলা অত শক্ত দরজা হয়তো সত্যি খুলতে পারবেন না। তারপরে বলছে তাহলে যে ঘরটা কমফোর্টেবল সেটা কেন ছেড়ে দিল না? সেটা তো কল্পনা দেখিয়েছে। কল্পনার ভিডিওতে আমি দেখলাম যে শাশুড়ি মার ঘরটা ঝেড়ে ঝুড়ে রাখলাম। এবার শাশুড়ি মা হয়তো ওই পুরনো নিজের ঘরটায় থাকতে পছন্দ করছেন। প্রত্যেকটা মানুষের একটা কমফর্ট জোন আছে, ওখানে উনি স্বামীর সঙ্গে থেকেছেন, ঘরটা হয়তো পছন্দ করছে, তাই সেই ঘরটা ছেড়ে দিয়েছে। তাহলে ওই ঘরটা কেন ছেড়ে দিল না? কে বললো ছেড়ে দিল না? ওরা তো ছেড়ে রেখেছে। ওই কল্পনা তো দেখালো, আমি তো ব্লগ দেখে এসেছি, ঝেড়ে ঝুড়ে শাশুড়ি মার ঘরটা পরিষ্কার করলাম, দেখালো তো। অ্যাকচুয়ালি একে প্রমাণ করতে বসতে হবে, না হলে তো প্রিয়া সুপারি দেবে না। প্রমাণ করতে বসতে হবে যে কল্পনা দায়িত্ব জ্ঞানহীন। বাড়ির বড় বউ জেঠ শ্বশুরের দায়িত্ব কেন পালন করলো না? ছেলে মানুষ করছে, সন্তানের প্রতি প্রিয়ার মতো লাপরোয়া মা হবে না। মানে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে অসুস্থ বাচ্চা, জোড়ো ছোট হামাগুড়ি দিচ্ছে, এই বয়সের বাচ্চা ঘরে ফেলে জায়েদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ওই করজি বলছিল যে বড় ছেলেটাকে 24 ঘন্টা ওদের বাড়িতে পাঠিয়ে রেখে দেয়, তারও কিন্তু একটা পড়াশোনা স্টার্ট হয়ে গেছে।
এরা নিজেরা নোংরামো করবে এবং ছন্দা এবং কল্পনা এই নোংরামোতে কাদায় নামছে না বলে এদের বড্ড প্রবলেম, তাদের নামিয়ে আনতে হবে। প্রিয়া যখন বলল যে শাশুড়ি মার এটাই শেষ ইচ্ছে, শাশুড়িকে ডেকে ডেকে ক্যামেরায় দেখালো যে বেঁচে যাওয়া দই শাশুড়িকে দিচ্ছে, নিজে কিনে তো দিচ্ছে না, বেঁচে যাওয়া দই দিচ্ছে, সেগুলো দিয়ে কন্টেন্ট করলো, ভিউ কামালো, তখন এদের অসুবিধে হচ্ছে না। এবার প্রিয়া শাশুড়ি মা কথাটা ইউজ করেছে, হ্যাঁ ভিউ কমে গেছে তাই শাশুড়ির কথাটা দিয়ে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে। তা কন্ট্রোভার্সিয়াল টাইটেল প্রিয়া দেয় না, আর কিছু না পারে নিজের মাতাল বরকে নিয়ে দেয়। সিঙ্গেল মাদার আমি, দর্শকরা ঠিক বলেছিল, যেদিন হবে বুঝতে পারবে। মাতাল বরকে দিয়ে টাইটেল দেয়নিও। আজকে শহরে গিয়ে বাপের বাড়ির লোকেদের নিয়ে মৎসব করছে, বুড়ো শ্বশুর বা শাশুড়িকে গ্রামে ফেলে দিয়ে চলে গেল প্রিয়া, খুব দায়িত্ববান আচ্ছা, জেঠ শ্বশুরের শ্রাদ্ধে সময় কল্পনা কি দায়িত্ব পালন করেনি? ছেলেটিকে দিদির বাড়িতে পৌঁছে দিয়ে এসছে, ভালো মায়ের কর্তব্য করেছে, কারণ বাড়িতে কল্পনা না এলে শ্রাদ্ধটা ভেসে যাচ্ছে তা নয়, মৌ রয়েছে, হাজার গন্ডা যা রয়েছে, পুরো ভরপুর একটা বাড়ি, কর্তব্য করতেও কিন্তু শ্বশুরবাড়ি এসছিল। হ্যাঁ, ওই মৃতদেহটা ও দেখতে পায়নি, কারণ সে সময় ছেলেটাকে ওইখানে নামিয়ে দিয়ে তার খাওয়া দাওয়ার অসুবিধে না করে ও আসেনি, এটাই এদের বড্ড প্রবলেম হয়ে গেছে। সেখানে কল্পনা বললো তো যে মৃতদেহ তো দাহ হয়ে গেছে, এইটা নিয়েও আবার কন্ট্রোভার্সি হচ্ছে, এইটা নিয়েও কন্ট্রোভার্সি যে কল্পনা বললো যে জ্যাঠা শ্বশুরকে তো পোড়ানোই হয়ে গেছে। কেন পোড়ানো কথাটা উচ্চারণ কি করে বললো? জ্যাঠা শ্বশুরের প্রতি কোনো রকম সম্মান থাকলে পোড়ানো কথাটা উচ্চারণ করলে লোকে মরা পোড়ানোই বলে। দাহ কথাটা আমরা বলি, কিন্তু অনেক বেশিরভাগ লোক মরা পোড়ানোই বলে। এই মাত্র মরা পুড়িয়ে এলাম, বুঝতে পারছো? হিন্দিতে বলছে এই সামনের বাড়িতে একটা ডেথ হয়েছিল, যে এই মাত্র মরা পুড়িয়ে এসছে, ওই জন্যে ব্যালকনি থেকে আমরা বেরোতে পারছিলাম না, কারণ নিয়ম আছে তো, মরা পুড়িয়ে এসে তারপর মাথায় জল দেয়, তারপরে ওরা ঘরে ঢুকে চান টান করবে, জামা কাপড় ছেড়ে দেবে, যা করবে। এইভাবে লোকে বলে, এতে অসম্মান করা হয় না, এটা হচ্ছে ইচ্ছে করে প্রিয়ার সুপারি পেয়ে, প্রিয়ার কমেন্ট পেয়ে চাটতে বসা। যে মরা পোড়া কথাটা কি করে বললো, দাহ কথাটা বললো না। ওদিকে যখন প্রবাসী ঘর কন্যা তার শাশুড়িকে বডি বানিয়ে একবারে কেকের চুল্লিতে ঢুকিয়ে দিল, তখন কিন্তু এদের মুখে দই জমে গেছিলো, এদের মুখে কেউ তোমার ফেভিকল দিয়ে ঠোঁট দুটো জুড়ে দিয়েছিল, তখন বলতে পারেনি। প্রবাসী ঘরকন্যা তো কমেন্ট করে আসেনি, তখন প্রবাসী ঘরকন্যাকে চাটতে বসে যেত। বুঝতে পারছো? মানে প্রিয়া আজকে শাশুড়ির কথা আগে দিয়েছে, যেখানে প্রিয়ার কাছে সেদিন কন্টেন্ট ছিল, মাংস ভাত খেতে যাওয়ার কন্টেন্ট ছিল, ওটা প্রিয়ার পুরনো কন্টেন্ট। যেদিন শাশুড়ির মার এটাই শেষ ইচ্ছে, আমাদের কাছে মার কথাটাই শেষ কথা, আমাদের কাছে মা তো মাই, তো কল্পনার কাছে মা নয়, শাশুড়ি নয়, সে বাড়ির বড় বউ, কিন্তু কল্পনার কাছে হচ্ছে লোক দেখানো এবং ভিউ টানা। কল্পনার যেই ভিউ কমে গেছে। আচ্ছা তোমরা বলো তো, ভাগাভাগির সময়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, সব থেকে বেশি কে কামিয়েছে? প্রিয়া কামিয়েছে না? তাহলে বলছে ভিউ কমে গেছে, তাই এখন শাশুড়ি মা নিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। এই কাজগুলো প্রিয়া করেছে। কন্ট্রোভার্সিটা সব থেকে বেশি কামিয়েছে প্রিয়া। শুধু ভয় পেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘাপলা করে রেখেছে প্রিয়া, কিছু নোংরামো নিশ্চয়ই করেছে। ওদিকে তোমার মমতাময়ী এই আজকে জেঠ শ্বশুর নিয়ে এত আদিক্ষেতা, তো জেঠ শ্বশুরের ভ্যাকসিনটা ফ্রিজে রাখেনি। ওই যে বেড়ে পাকা ছেলেটা যে 11 না 12-এ পড়ে কন্ট্রোভার্সি করতে এসেছিল, ওর মা অ্যাকচুয়ালি ব্লগিং করতে জানে না, ওর মা মাশরুম দেখাচ্ছে, মাশরুমগুলো যে খুলে দেখাতে হয় জানে না, ছেলেটা দেখিয়ে দিল। দেখো, ভালো ছেলে হলে কি করতো, যেটা ছন্দা মাঝে মাঝে করে, ভালোও লাগে। ছন্দা আর কল্পনা ভিড়ের থেকে আলাদা, এদের ভিডিও দেওয়ার স্টাইলটাই আলাদা। ছন্দা কি সুন্দর মাঝে মাঝে গ্রামের দৃশ্যগুলো দেখিয়ে দেয়। ছন্দার বর কি সুন্দর, সকালবেলা ছন্দা আর বাচ্চাটা ঘুমোচ্ছে, সন্ধ্যার বর ক্যামেরা নিয়ে চলে গেল গ্রামের রাস্তার ভিউ তুলে নিয়ে চলে এলো। এরা কিন্তু সেই কন্ট্রোভার্সি পা ধরে ঝুলছে, এরা প্রিয়াকে ইউজ করছে। প্রিয়া তো নিজেকে ইউজ করতে দিয়েছে,
প্রিয়া তো নিজেকে ইউজ করতে দিয়েছে। প্রিয়ার দর্শকদের চাটুকারিতা দেখো না, প্রিয়ার জন্যেই ছন্দাকে চিনেছি এই কথাটা প্রমাণ করতে হচ্ছে। মানে প্রিয়া নিশ্চয়ই দর্শকদের সঙ্গে যোগাযোগে আছে, ও তো বলেইছে কমেন্ট বক্স কী বলে ওটাকে, মেসেঞ্জারে ইয়েতে যোগাযোগে আছে। তার মানে প্রিয়া এই চাটুকারিতাটাই চায়, এইটাই প্রুভ করতে চায় যে ছন্দা নয় আমিই মেন। আচ্ছা, তোমাদের আগের ভিডিও বলবো বলেও বলা হয়নি, ছুটির দিন বুঝতেই পারছো কত কাজের মধ্যে ভিডিও করেছি। কালকে দুটো পরপর দুটো ছুটির দিন কিভাবে পেরিয়ে গেল দেখো। 15ই আগস্ট, একটা তো স্বাধীনতা দিবস, তো নর্মাল ছুটির দিন নয়, সোসাইটিতে চতুর্দিকে অনুষ্ঠান হচ্ছে, তো একটা বিজি ব্যাপার থাকে, সোসাইটিতে থাকি তো নানা রকম গেট টুগেদার থাকে। কালকে রবিবারটা, আর কালকে রবিবার মানে সারা সপ্তাহের খাবার দাবার সব কিছু টাফ, মানে ও স্টক করে দিয়ে গেল, সেগুলো গোছাতে তো আমাকে হয়। তো একটা কথা বলতে ভুলে গেছি, কালকে ভিডিওয়ে বলেছিলাম যে আমি একটা কিরম সত্যের সম্মুখীন হলাম। দেখো আমি যখন প্রিয়ার এই নোংরামোগুলো চোখে দেখতে পাচ্ছি, খালি চোখে দেখতে পাচ্ছি, চশমা না পরেও দেখতে পাচ্ছি, তখন আমাকে দর্শকরা প্রথমে অনেককেই নানা রকম কমেন্ট বক্সে তথ্য দিতেন এবং অনেক কিছু জানাতেন। দর্শক বন্ধু জানিয়েছিলেন যে আমি ছন্দা যা বলছি এইরকমভাবে প্রথমে যায়েরা ভিডিও করতো তারা প্রিয়াকে নিয়ে মাতামাতি করতো না, ছন্দাকে নিয়েই মাতামাতি করতো। এইটা প্রিয়া সহ্য করতে পারেনি, প্রিয়ার হিংসে হয়ে গেছে, বুঝতে পারছো? এইটাই প্রিয়া সহ্য করতে পারেনি। ওই জন্যেই প্রিয়া গোলটেবিল বৈঠক করে, দরজা বন্ধ করে বৈঠক করে বলেছে যে ছন্দাকে দেখানো যাবে না, তাহলে আমি আমার ফেস ভ্যালু ইউজ করতে দেবো না। আর তারপর থেকেই সকলের ছন্দার সঙ্গে প্রবলেম হয়ে গেল। তার আগে মৌ আর ছন্দা কিন্তু খুব মিলমিশে ছিল। যবে থেকে প্রিয়া ওই ইয়েটা করেছে, মানে ওই মিটিংটা করেছে, তারপর থেকেই সবার মমতার প্রবলেম, করজির প্রবলেম, যে মাহি দুবেলা জুঁইয়ের সঙ্গে খেলছে এসে, সেই মৌয়েরও প্রবলেম। কোইন্সিডেন্সটা দেখছো? তার মানে ছন্দা সত্যি কথা বলছে, প্রিয়া নোংরামোটা করেছে। তো যাই হোক, যে সত্যি কথাটা আমি বলছি, আমি এখন যেহেতু কল্পনা, ছন্দা এদের পুরনো ভিডিওগুলো দেখছি, তো আমার নিউজ ফিডে এলো যেন সঙ্গীতা রয় বর্মন বলে একজনের ভিডিও, তার থাম্বনেলটা হচ্ছে আমি ছন্দার আরেক যা বলছি। দেখেছো কীরকম সত্যটা চোখের সামনে চলে এলো? আমায় দর্শক বন্ধু বলেছিলেন যে এরা ভিডিও করতো আমি প্রিয়ার যা বলছি বলতো না, ওরা বলতো আমি ছন্দার যা বলছি। দেখো কথাটা সত্যি প্রমাণিত হয়ে গেল। সঙ্গীতা রয় বর্মন, আমি তো নামটাও বলে দিলাম, ওনার সাবস্ক্রাইবার লেভেল খুব একটা নয়, উনি ভিডিও তুলতেন এইভাবে, ভিডিও করতেন এইভাবে। আমি ওনার ভিডিও তো রেগুলার দেখি না, নিউজ ফিডে একটা এসছে, আমার অত সময় কোথায় পাবো গো, অত সময় তো নেই। সেখানে বলছেন আমি ছন্দার আর এক যা বলছি, এবং সেটাতে 4.2 ভিউ হয়েছে ছন্দার নামটা নেওয়াতে। যাই হোক, জেঠ শ্বশুর এতে কর্তব্য পালন করেনি। আচ্ছা একটা জিনিস বলো তো, জেঠ শ্বশুর যে মুহূর্তে মানে মরাটা বাড়িতে পড়ে রয়েছে সেই মুহূর্তে এলেই কর্তব্য পালন করা হয়, যতক্ষণ মরাটা দাহ করা হয়নি ততক্ষণই শুধু কাজ থাকে, তারপরের কাজগুলো থাকে না। এই যে এক ঠাকুরদা ওদের মধ্যে রয়েছে, ঠাকুরদা তো বলা চলবে না, ঠাকুরদা তো তোমার সনুর ঠাকুরদা, তারপরে তোমার ওই মানে বিমানের ঠাকুরদা, প্লাস তোমার ওই পেছন পাকা ছেলেটার ঠাকুরদা, প্রিয়াদের তো শ্বশুর। এক শ্বশুর কিন্তু বেঁচে রয়েছেন, উনি গামছা পরে কী সব কাজ করলেন দেখলাম, ফল কাটছেন না, ফল মূল দিয়ে কিছু কাজ করলেন বা কিছু নিয়মকানুন করলেন। শ্রাদ্ধের নিয়মকানুন কার অত খুঁটি দেখতে ভালো লাগে? শ্রাদ্ধটা কি খুব ভালো জিনিস? ওরা তো কন্টেন্ট হিসেবে এগুলোকে খিঁচছে। মন্দিরাও যেমন দেখিয়েছিল, প্রবাসী ঘরকন্যা কত অসভ্যতা করলো মরা বেচে, বুঝতে পারছো? এরা শুধু দুটো পয়সার জন্যে যা খুশি পারে মরাটা বেছে দেবে। তো যাই হোক, প্রিয়াকে শোনো, অনেক তথ্য শোনো, অনেক তথ্য পাচ্ছি। এবার প্রিয়াকে শ্বশুরের ওই বাৎসরিক কাজ করতে নাকি দর্শকরা খোঁটা দিয়েছে বলে প্রিয়া করেনি। একজন দর্শক জানিয়ে গেলেন যে না না, ওকে ওর বরই নাকি বারণ করেছে যে শ্বশুরের শ্রাদ্ধ তুমি মন দিয়ে করবে, তুমি ভিডিও করবে না। তবে এই তথ্যটা আমার খুব একটা বিশ্বাস হচ্ছে না, কারণ প্রিয়া বরের কথায় উঠে বসে না, প্রিয়ার বর প্রিয়ার কথায় উঠে বসে, কারণ প্রিয়া রোজগারে, এটা প্রিয়া নিজেই প্রমাণ করেছে। প্রিয়া কল্পনাকে ফোন করেছিল এবং কল্পনা একটি জবাব দেয়নি, এটাতেও কল্পনার দোষ।
প্রিয়া কন্টেন্ট করবে, কন্ট্রোভার্সিগুলো কন্টেন্ট করে কামাবে, আর কল্পনার ভাগে যদি কোনো কন্ট্রোভার্সি থাকে সেটা ফোন করে প্রিয়াকে বলে দিতে হবে যে কন্ট্রোভার্সিটা কী। তাহলে আজকে শ্বশুর বাবাকে যে অত্যাচার করেছে বিশ্ববাবু, কত বড় মানে অপবাদ বলো, মানে প্রিয়া কি নোংরা কি ছোট লোক বলতে বাধ্য হচ্ছি। বাড়ির বড় ছেলে প্রিয়া তার শ্বশুরকে যতটা ভালোবাসে তার থেকে অনেক বেশি ভালোবাসে বিশ্ববাবু তার বাবাকে, তার বাবা এর শ্বশুর, এর একটা শ্রদ্ধার আলগা সম্পর্ক। প্রিয়া তার বাবাকে ভালোবাসে, শ্বশুরের প্রতি একটা আলগা একটা শ্রদ্ধা, মানে কর্তব্যের সম্পর্ক, কিন্তু বাবার প্রতি যে ভালোবাসা সেটা তো হয় না। যদি প্রিয়া বলে তাহলে মিথ্যে কথা বলছে বোঝা যাবে। তো একটা জিনিস দেখো, আজকে প্রিয়া তাহলে এসে কেন বলল যে বিশ্ববাবু অত্যাচার করেছে? হ্যাঁ, এটা সত্যি কথা, ওই ভিডিওটা এখনও আছে, দেখো মাঠের মধ্যে দাঁড়িয়ে যেখানে বলছে। তাহলে প্রিয়া তো এইগুলো কল্পনাকে ফোনে বলে দিতে পারতো, কেন বললো? এইগুলো তো ফোনে বলে দিতে পারতো, সেইটা করে 50K ভিউ কেন কামালো না? ভিউ প্রিয়া এই জন্যেই ভিডিও দিচ্ছে না, ও ছন্দাকে নিয়ে আর একটা ভিডিও করবে বলে রেখেছে। প্রিয়া এইবার প্রিয়ার নিজের কপালেই নিজে কুড়ুল মারছে, প্রিয়ার চস্কা লেগে গেছে। ওর ডেলি ব্লগ দিয়ে যা কামায় তার থেকে অনেক বেশি কন্ট্রোভার্সি দিয়ে বসে বসে কামায়। একটা জায়ের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দল পাকাচ্ছে, কন্ট্রোভার্সি বানাচ্ছে, এসে সেটা বলবে, বুঝতে পারছো? বসে 100K কামিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, জ্যাঠা শ্বশুরের জন্য কর্তব্য করেনি, কে বলছে? আমি যে যদি বলি করেছে, ওই মুহূর্তটায় ও আসতে পারেনি, কারণ সে মা, সে প্রিয়ার মতো বাজে মা নয়। অসুস্থ সন্তান ফেলে যায়নি বলে মানে অসুস্থ সন্তান ফেলে ওর জায়ের সঙ্গে জায়ের পিকনিকে যাচ্ছে, করজিকে ব্লগে দেখাচ্ছে, দেখিয়ে দেখিয়ে ভিউ কামাচ্ছে, অসুস্থ সন্তান ফেলে দল পাকিয়ে বেড়াচ্ছে, বুঝতে পারছো? কিন্তু ছেলেটাকে ঠিকঠাক প্রতিষ্ঠিত করে দিয়ে বাড়িতে দিদির বাড়িতে রেখে এসে তারপর তো এসছে শ্বশুর বাড়িতে। সে যে শ্বশুর বাড়িতে আসেনি তা তো নয়, সে তো এসছে শ্বশুর বাড়িতে। এবার একটা জিনিস দেখো, মরা দাহ হবার পর কি আর কোনো কাজ থাকে না? ওই মুহূর্তে আসতে পারেনি বলে সে কর্তব্য করেনি, এত বড় মিথ্যে কথা এই চাটুকার চালাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে বলল? অত্যন্ত চাটুকার, এ মন্দিরাকেও চাটে, অত্যন্ত চাটুকার এবং চালাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবং ব্যাপারটা হচ্ছে, যেদিন প্রিয়া একে খাদ্যটি জোগাতে না পারবে, ওর কমেন্ট বক্সে কমেন্ট করতে না পারবে বা তোল্লাই দিতে না পারবে, সেই দিন এই চাটুকারিতে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ওই মানে কল্পনাকে বলে বলে দায়িত্ব কর্তব্য এড়িয়ে যায়, এইটা দেখাচ্ছে। হ্যাঁ, দায়িত্ব কর্তব্য এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা, কে বলল? কল্পনা কর্তব্য করেনি, এটা কে বলল? মিথ্যে কথা বলছে। ওই মুহূর্তে না আসতে পারলেই বা তারপরে কাজ থাকে না, একটা মানে বাড়িতে অশৌচ হয়েছে তারপরে নিয়ম থাকে না, তারপরে কাজ থাকে না। আর কিছু কাজ, এটা জয়েন্ট ফ্যামিলি তো, কিছু কাজ মৌদের ফ্যামিলির এক্সক্লুসিভ, সেগুলো কল্পনা ওখানে প্রেজেন্ট থাকলেও কল্পনা করতে পারবে না। যেটা ওই বয়স্ক লোকটিকে গামছা পরে করতে দেখলাম, ওই একটা মাটির দাওয়া মতো উঠোন মতো আছে না, ওইখানে বসে উনি করলেন, বুঝতে পারছো? কল্পনা তারপরে কিন্তু ছিল শ্বশুর বাড়িতে, ও তো এসছে, আসেনি তা তো নয়, ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, শাশুড়িকে থামনেলে দিয়ে প্রিয়া ভিডিও করেছে, ক্যামেরা খুলে শাশুড়িকে টক দই খাওয়াচ্ছে সেটা দেখিয়েছে। প্রিয়া তো, কল্পনা তো দেখিয়েছে যে এই ঘরটা শাশুড়ি মার ঘর, দেখিয়েছে তো, এই ঘরটা দিয়ে দিলাম শাশুড়ি মাকে, এটা তো বলতে পারলো না কেন? ভিডিওতে বললো না বললো, এমনি তো দিয়ে রেখেছে, কারণ কল্পনা প্রিয়ার মতো অত ধুরন্ধর এবং নোংরা অত অসভ্য নয়। দিয়ে দিলাম আবার কি? ওই ঘরটা শাশুড়ি মার জন্য রাখা আছে, কল্পনা বলেছে দিয়ে দিলাম, এই ভাষায় চাটুকার চালাক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভাষায় দিয়ে দিলাম বলে বলেনি। কিন্তু কল্পনা, আমি নিজে দেখে এসেছি, কল্পনা বলেছে শাশুড়ি মা এই ঘরটায় থাকেন, ওনার ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম, যেদিন শাশুড়ি মার ইচ্ছে হবে ওখানে এসে থাকবে। দেখো, শাশুড়ি মার 2টো ছেলে, তার কাছে তার জীবনের যেটুকু দিন বাকি আছে, সে বড় ছেলের কাছেও থাকবে, ছোট ছেলের কাছেও থাকবে, সেটাই তিনি বলেছেন যে আমি দুজনের কাছেই থাকবো, আমাকে 2 মুঠো ভাত দিলেই হলো, 2 মুঠো খেতে দিলেই হলো। এই কথাগুলো প্রিয়া বলেছে। শাশুড়ি মাকে নিয়ে প্রথম কন্ট্রোভার্সি প্রিয়া দিয়েছে। এবার প্রিয়া যেহেতু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করে চেটে রেখেছে, সুতরাং শাশুড়ি মার গায়ে বেশ প্রিয়ার নামে স্ট্যাম্প মেরে দিলে ভালো হয়। মানে বলে বলে প্রিয়া অতি চালাক, প্রিয়া কর্তব্য করে না এটা বোঝাতে চাইছে। কর্তব্য করে না ওই মমতাময়ী যারা, যাদের
ফ্রিজে একটা নাকি ভ্যাকসিন রাখতে দেয়নি। বুঝতে পারছো? প্রিয়া কর্তব্য করে সেটা এই কল্পনা কর্তব্য করে বোঝা যায়, কিন্তু প্রিয়ার মতো ঢোল পেটায় না। আর প্রিয়ার কিছু চামচা দর্শক আছে। এর থেকে দেখো, আজকে প্রমাণ করে দিলাম যে টিকটিকি মাসির সঙ্গে প্রিয়ার যোগাযোগ আছে। বললো আমি চাইলে খোঁজ নিতে পারতাম, খোঁজ নিইনি। খোঁজ কী করে নিতে পারতো? প্রিয়াকে ফোন করতো। এই চালাকিটা আমরা ধরতে পারলাম। আর এই যে কিছু কুত্তার মতো যেন ঘেউ ঘেউ করে তেড়ে আসছে কিছু দর্শক, এদের সঙ্গে নিশ্চয়ই পার্সোনালি যোগাযোগ আছে। এটা প্রিয়া নিজে মুখে বলেছে যে কারা কেউ কেউ আমার কাছ থেকে জেনে বলেছে, ওই যে স্ট্রাইক খাওয়ার ব্যাপারটা। বুঝতে পারছো? আর প্রিয়া ভিডিও দিচ্ছে না কেন? কেন দেবে? প্রিয়া ভিডিও দিচ্ছে না কেন? ও কেন দেবে? ও আবার কিছু একটা কন্ট্রোভার্সি ঘট পাকাচ্ছে। ওই তো একটা কন্ট্রোভার্সির অর্ধেকটা রেখে নিয়েছে। কল্পনা আর বিশ্ববাবু খুব সুন্দর টু দি পয়েন্ট কথা বলেন, শিক্ষিত মানুষ ওরা তো। কল্পনা সেদিন বলছিল না, বাকি কথাটা অন্য ভিডিওতে বলবো। এই কন্ট্রোভার্সি থেকে সব থেকে বেশি কামিয়েছে প্রিয়া। এই ভাগাভাগির কন্ট্রোভার্সি থেকে সব থেকে বেশি কামিয়েছে প্রিয়া। তাহলে চালাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে বলে যে কন্ট্রোভার্সিটা দিয়ে ভিউ কামানোর পর ভিউ পড়ে যেতেই শাশুড়ি মাকে নিয়ে এলো? ওটা তো প্রিয়া করলো। প্রিয়ার দোষটা কল্পনার ঘাড়ে চাপাচ্ছে। প্রিয়ার সেদিন মাংস খেতে যাওয়ার ভিডিও ছিল, সেদিন খিচুড়ি প্রসাদ খেতে যাওয়ার ভিডিও ছিল, শাড়ি পরার ভিডিও ছিল, সকলের সঙ্গে একজনের বাড়ি গেল সেই ভিডিও ছিল। তা সত্ত্বেও শাশুড়ি মাকে নিয়ে তাকে কন্ট্রোভার্সি দিতে হলো। মানে সবাই যে যার মতো করবে, শুধু ছন্দার কল্পনা কিছু করলেই এই মহিলার গায়ে লাগছে। বুঝতে পারছো? প্রচণ্ড চালাক এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যেরমভাবে মন্দিরাকে চেটে খেয়ে, মন্দিরাকে এখন কি বলে, রানাঘাটের ব্লগার বলে মন্দিরাকে চেটে চেটে খেয়েছে, এখনও খায়। মন্দিরার বাড়িতে গিফট নিয়ে ঘুষ দিয়ে এসছে, ঠিক সেম জিনিসটা প্রিয়ার সাথে করছে। হ্যাঁ, কল্পনা দায়িত্ব ছেড়ে দিল কেন? ওই নতুন বাড়িতে শাশুড়ি মা থাকবে না বলেছে, দায়িত্ব ছাড়ার কি আছে? হ্যাঁ, বিশ্ববাবু যাবার আগে গৃহপ্রবেশটা একটা ছোট্ট মতো পুজো করে দিতেই যে পারত। তোদের কথায় চলবে ওরা? বিশ্ববাবুর নতুন বাড়ি, বিশ্ববাবু হয়তো ভেবেছেন যে জাঁকজমক করে করব। বিশ্ববাবুর মনটা ওই প্রিয়া এত নোংরামো করেছে, প্রিয়া আর প্রিয়ার বর ছোট ভাইকে সন্তানের মতো করে মানে মানুষ করেছে প্রিয়া আসার আগে পর্যন্ত। প্রিয়া এসে তো কানে বিষ ঢেলে ঢেলে মানে দুই ভাইয়ের সম্পর্কটাকে শেষ করে দিল। প্রিয়া প্রচণ্ড কন্ট্রোভার্সি লাভার, এবং ওর মনটাও যে প্রচণ্ড কুচুটে তোমরা বুঝতেই পারছো। তার আগে কিন্তু দুই ভাইয়ে যথেষ্ট ভাব ছিল। তো মানে বিশ্ববাবু বললেন ও মন মেজাজ ভালো নেই, কটা দিন যদি ছুটি পায় ভালো হয়। তো ওই সময় বিশ্ববাবুর মন ভালো ছিল না। বাবার বাৎসরিক কাজ করে গেছে, ভাগাভাগি নিয়ে এইরকম একটা নোংরামো করলো ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ। প্রিয়া কি অসভ্য! ভাসুরকে দেখে ঘোমটা দেওয়ার প্রথা আছে, আর মানে সোশ্যাল মিডিয়ায় সেই ভাসুরকে মানে অপবাদ দিয়ে পয়সা কামাচ্ছে, এই পয়সা থাকে না। তো যাই হোক, একটা জিনিস তোমরা দেখো, প্রিয়ার বড্ড অহংকার হয়েছে। দেখো, কনফিডেন্স একটা জিনিস, আত্মবিশ্বাস একটা জিনিস, আর অহংকার একটা জিনিস। এবারে হেসে গড়িয়ে যাচ্ছে যার যার ভিউজ তার কাছে। অ্যাকচুয়ালি হচ্ছে কারুর না, অল্প ভিউজে হয়ে যায়। 10K 12K 9K 14K 20K যতটুকু জুটলো, যেরকম হলো আবার যেদিন হলো না। কিন্তু প্রিয়ার মতো ভিউজের লোভ তো সকলের নেই। নিজের বরকে মাতাল বানিয়ে ভিউজ কামাতে আসে প্রিয়া। কত বড় মিথ্যেবাদী! আয়ুষকে ভালো স্কুলে ভর্তি করেছে, মানে একটা ভালো কি মন্দ জানি না, একটা শহরের স্কুলে ভর্তি করেছে। আয়ুষের পোলিও সার্টিফিকেট লাগবে। পোলিও সার্টিফিকেট কী জিনিস বাবার জন্মে শুনিনি। তো যাই হোক, প্রিয়া বলছে মেনে নিচ্ছি। ব্লগার যা বলবে সেটা মানতে হবে। প্রিয়া বললেও মানি, কল্পনা বললেও মানি। তো একটা জিনিস দেখো, ওই পোলিও সার্টিফিকেটটা নিতে প্রিয়ার হাজব্যান্ড এখানে এসছে। প্রিয়া বলে দিল আমার বর প্রেগনেন্ট অবস্থা আমার ছেড়ে গেল, আমি সিঙ্গেল মাদার হয়ে গেছি বলে কি কন্ট্রোভার্সিটা দিল ওই ইয়েতে, শহরের ঘরে থেকে। তারপর প্রিয়ার বর নিজেই এসে বলল কি আমার ড্রিঙ্ক করার কথা, নিজেই এসে পুরোটা বলে দিল। তো যাই হোক, একটা জিনিস, প্রিয়ারা শহরে গিয়ে ফার্নিচার কিনলো। কেন কিনলো? বুড়ো বাপ মাকে এখানে ফেলে। তার মানে শহরে তো সেটেল হতেই গেছিলো। তারপর দেখলো বাবার শরীরটা খুব খারাপ, যে কোনো দিন যায় অবস্থা। এই সময় ওখানে না থাকলে ভাগাভাগির জায়গায় অসুবিধা হবে, কল্পনাদের জমিটা হাতানো হবে না। বুঝতে পারছো? তাই জন্য ফিরে এলো। প্লাস প্রিয়ার মাথায় সবসময় জিলিপির পাঁচ করে। ও ভাবলো আমি ওখানে যাব, তো ভালো বউ হিসেবে আমিও তো ভিডিও করেছি, ভালো বউ তো হয়তো প্রিয়ার মতো।
আরে ও তো লোক দেখানো, শাশুড়িকে ডেকে ক্যামেরার সামনে টক দই খাওয়াচ্ছে, আর শাশুড়িকে আসল সেবাটা তো কল্পনাই করে। কল্পনা নিজেদের বাড়িতে শাশুড়িকে ঘর দিয়ে রেখেছে এবং নতুন ঘরও দিয়ে রেখেছে। শাশুড়ি মা থাকতে চাইছে না নতুন ঘরে, হয়তো সত্যিই চাইছে না। শাশুড়ি মা থাকতে চাইলে কি বিশ্ববাবু বার করে দেবেন? বাড়ির বড় ছেলে সে, এবং দর্শক বলছে শাশুড়ি মা পাল্টি খেয়েছিল দুদিন। এটা চাটুকার দর্শক, আবার অভি আর প্রিয়ার কাছেই এসে পড়তে হলো। পাল্টি খেয়েছিল মানে বড় ছেলের কাছে 2 দিন গিয়েছিল, সেটা দর্শকদের কাছে পাল্টি খাওয়া, মানে পুরো ফুটেজটা প্রিয়াকে দেবে। তার মানে বুঝতে পারছো, শাশুড়ি হচ্ছে প্রিয়ার কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামানোর একটা পয়েন্ট, কিন্তু বিশ্ববাবুর ওটা মা। বুঝতে পারছো? আচ্ছা, কি বলছে যে কেন পুজোটা করে গেল না, একটা ছোট্ট পুজো করে দিলেই গেত না? সেই সময় মন মেজাজ নাও থাকতে পারে, আর মৃতদেহ দাহ হয়ে যাবার পরেও অনেক কর্তব্য থাকে। আর কি বলছে, জেঠ শ্বশুরকে দেখতে এসছে, তখন কি শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছে কি খেয়েছেন, কেমন আছে? ওগুলো প্রিয়া করতো। কারণ কি, তোমরা জানতে কি করে পাচ্ছ জিজ্ঞেস করেছেন না করছেন? কারণ প্রিয়া ক্যামেরায় দেখায়, তাই। প্রিয়া হলে শাশুড়ির মুখে ক্যামেরাটা ফেরে কেমন আছেন, কতটা খেয়েছেন, হজম হয়েছে তো জিজ্ঞেস করবে, আড়ালে কিন্তু পৌঁছে না। বুঝতে পারছো? কল্পনা আড়ালে কর্তব্যটা করে। হয়তো জিজ্ঞেস করেছে, আমাদের ক্যামেরায় দেখায়নি, কারণ কল্পনা বলল আমার ভালো করে ভিডিও করাই হয়নি, ভিউ তোলাই হয়নি। আচ্ছা, আর একটা কথা, ওই যে ধাগা বাঁধার কথাটা আমি বলেছিলাম, ওটা কল্পনা পরে ক্লারিফাই করেছে, ধাগাটা পরে বেঁধেছিলাম এরকম কিছু একটা বলেছে। আমি পরে তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে বলবো, ধাগার ব্যাপারটা পরে বেঁধেছে ও, এরকম কিছু একটা ব্যাপার আছে, বা আগে। ওটা 11 তারিখের ব্লগ ছিল, বুঝতে পারছো? মানে অশৌচের সঙ্গে ওর কোনো রিলেশন ছিল না। তো যাই হোক, বাচ্চাটাকে ওই স্কুল থেকে নামিয়েই বাচ্চাটা একা একা তোমার বাস থেকে নেমে বাড়ি এলো, তারপরেই কল্পনা ছুটে কেন শ্বশুর বাড়িতে এলো না? হ্যাঁ গো, সে মা, সকাল থেকে ছেলেটা গেছে, সে কি খাবে না খাবে, তার পেটে খিদে পেয়ে আছে। মার প্রথম কর্তব্য, যে প্রাণকে তুমি এনেছো পৃথিবীতে তাকে রক্ষা করা, তাকে দেখা। ছেলের পেটে খিদে পেয়ে আছে, বাড়ন্ত বাচ্চা, সে মা জানে যে বাচ্চার এই সময় খিদে পায়, এবং সেই সময় সব কিছু খাওয়াতে পারবে না অশৌচের বাড়ি, সেই সময় কেন সে দৌড়ে এলো না? প্রিয়া হলে আসতো, কারণ প্রিয়ার কাছে কন্ট্রোভার্সি সব, প্রিয়ার তো সবটাই দেখানো। বুঝতে পারছো? অসুস্থ বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আজকে জায়েদের সঙ্গে কন্টেন্ট পিকনিকে যাচ্ছে। কল্পনা এরম করবে না। বাচ্চাটাকে দিদির বাড়িতে রেখে ও এলো, এবং কল্পনা সেখানে কি বলল যে শ্বশুরমশাইকে তো দাহ করা হয়ে গেছে, দাহ করা তো হয়ে গেছে। এখন আমি 2 মিনিট আগেই যাই পরে যাই, কথাটা যুক্তি আছে না? দাহ তো হয়ে গেছে, তার পরের কর্তব্যগুলো সে করবে। তো যাই হোক, তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটা আর বড় করছি না।